হ্যালো বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় হচ্ছে কিভাবে শিশুদের সাথে খেললে পরে তাদের ভাষার বিকাশ হবে। মানে কেমন খেলা তাদের সাথে খেলতে হবে যেটা কিনা তাদের ভাষার বিকাশে সাহায্য করে। সেটা এবার জেনে নেওয়া যাক যে আমরা কিভাবে শিশুদের সাথে খেলতে পারি। শিশুদের সাথে খেলতে গেলে শিশুদের মতন করে খেলতে হয়। বড়দের ভাষাটা শিশুরা চট করে বুঝতে পারে না, তাই শিশুদের সাথে যখন খেলা হবে তখন আমরা শিশুদের মতন করে খেলবো। যেমন জল খাবো, টোনটা চেঞ্জ হয়ে যাবে। টোন সবসময় একই রকম থাকে না। যেরকম কিনা গাড়িটা কিভাবে যাচ্ছে, তো সেটা আমাদের শেখাতে হবে। গাড়ি যখন যাবে তখন আমরা বলবো গাড়ি পিপ 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 করতে করতে যাচ্ছে। যখন একটা স্কুটার যাচ্ছে তখন হবে ভুম ভুম করে যাচ্ছে। যখন একটা অটো যাচ্ছে তখন সেটা হবে ভুম করে যাচ্ছে। তো এই যে শব্দগুলো, এইগুলোই প্রথম শব্দের ভাষা, প্রথম কথা বলার জন্য ভাষার বিকাশ। তো এইগুলো শিখতে গেলে কি শিশুদেরকে আগে শেখাতে হবে। তো শিশুদেরকে সেই জন্য অনেক রকম গাড়ি, অনেক রকম অ্যানিমালস, পাখি, এগুলো সব কিনতে হবে। তো সেগুলোকে আপনারা শেখাতে পারেন। তো অনেক অ্যানিমালস আপনি কী করে শেখাতে পারেন, তো সেই ছোট ছোট অ্যানিমালসগুলোকে নিয়ে সব একসাথে সুন্দর করে সাজালেন, তাদেরকে সুন্দর করে বললেন এই দেখো হাতিটার সুর আছে, দেখো জিরাফের গলাটা কত বড় আছে, জিরাফের গায়ে কিরকম চাকা চাকা দাগ আছে, দেখো বাঘ কিরকম ভালুম করে ডাকে। তো এইরকম ভাবে যদি আমরা তাদের সাথে কথা বলি তখন ওরা অটোমেটিক্যালি ওটা জিরাফ, ওটা হাতি, ওটা বাঘ এরকম কথা শিখে যাবে। এবং সেই পশু পাখিগুলো তাদেরকে কোথায় একসাথে পেতে পারি? চিড়িয়াখানায়। তো চিড়িয়াখানায় গেলে পরে আমরা চিড়িয়াখানাতে গিয়ে অত পশু পাখি দেখতে পারি। এবং পাখি কেমন কিচিমিচি করে ডাকে, পাখি উড়ে যায়, পাখি ঠোঁট আছে, পাখি কিভাবে খাবার খায়। তো আমরা এই কথাগুলোকে শিশুদের সাথে যদি প্রতিনিয়ত শেখাতে থাকি তাহলে শিশুরা এরকমই কথা শিখে যাবে। তো এগুলো খেলার ছলে শিখে যাওয়া। এছাড়াও ধরুন বাজার থেকে আম, আপেল, কলা, প্রচুর শাকসবজি কিনে আনা হয়। আমরা যদি সেই শাকসবজিগুলো শিশুদের সাথেই এরকমই খেলতে বসে যাই যে চলো ওই আপেলটা আমরা খাবো, তো এইটা আপেলটাকে আগে কাটতে হবে, আপেলটাকে আগে ধুতে হবে, তারপরে কাটতে হবে, তারপরে আমরা আপেলটাকে খেয়ে নেব। আপেলের কালারটা কি রেড, আপেলটা কোথায় পাওয়া যায়? বাজারে। তো এই যে কথাগুলো আমরা বলছি সেগুলো সবটাই খেলার সাথে সাথে। এরকম নয় যে সবসময় বই পড়েই শেখাতে হবে বা বইতে ছবি দেখিয়েই শেখাতে হবে। তো এরকম প্রচুর খেলনা বাজারে কিনতে পাওয়া যায়। তো সেইগুলোকে কিনে নিয়ে এসে শিশুদেরকে দিন, শিশুরা সুন্দর করে গোছাবে। এরপরও যদি দেখেন যে খেলার ছলে খেলা দেখিয়েও খেলা শিখতে পারছে না, বা খেলাটাই শুধু শিখে নিচ্ছে, কথা কিছুই বলতে চাইছে না বা বলছে না বা বলতে পারছে না, তাহলে দেরি না করে অবশ্যই স্পিচ থেরাপিস্টের কনসাল্ট করে নিন। একদম দেরি করবেন না। বয়স যত বাড়বে, বাচ্চাদের যে বুদ্ধি তত বাড়বে, তখন আর কিছুতেই কিছু করতে চাইবে না। যত ছোট বয়সে থেরাপি দেবেন তত তাড়াতাড়ি শিখে যাবে। নমস্কার।